হ্যালো স্টুডেন্টস, ক্লাস 6-এর ছাত্রছাত্রীরা, তোমাদের জিওগ্রাফি ফার্স্ট ইউনিট টেস্টের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ভারত তোমরা জেনে নিয়েছো। এখান থেকে আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এখন আমরা জেনে নেব। দেখো, পড়েছিলাম ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলো কী কী। সেখান থেকে একটা বিভাগ যে কোনো বর্ণনা করতে বলা হতে পারে। সেক্ষেত্রে আমরা প্রথম বিভাগটা পড়ে নিয়েছিলাম উত্তরের পার্বত্য অঞ্চল। এখন যেটা পড়বো আর একটা ইম্পর্টেন্ট বিভাগ ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চল। ওকে, দেখো তোমাদের মনে হতেই পারে এর পর আমরা উত্তর থেকে দক্ষিণে কেন পড়ছি না, এরপর উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চল কেন পড়ছি না। তোমাদেরকে বলে রাখি, তোমাদের কোশ্চেন সাধারণত আসতে পারে যে কোনো একটি বিভাগ বর্ণনা করো। সেক্ষেত্রে তোমরা তো পেয়ে যাচ্ছ উত্তরের পার্বত্য অঞ্চল, অলরেডি পড়ে নিয়েছো। এছাড়াও যদি উল্লেখ করেই দেয়, যে নির্দিষ্ট করে দেয় যে উত্তরের পার্বত্য অঞ্চল বর্ণনা করো, বা উপকূলের সমভূমি অঞ্চল বর্ণনা করো, বা পশ্চিমের মরু অঞ্চল বর্ণনা করো, ওকে, এইভাবে যদি উল্লেখ করে দেয় তাহলে সেক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল তো ইম্পর্টেন্ট, উল্লেখ করে দেওয়ার মতো। আরেকটা রয়েছে উপকূলের সমভূমি, সেই ওয়াইজ আমরা পড়ছি। তাহলে আমাদের উল্লেখ করে দিলে আমাদের করতে অবশ্যই সুবিধা হবে। আমরা অবশ্যই সব বিভাগগুলোই পড়ে নেব এইভাবে রেডি করে, তাও আমরা ইম্পর্টেন্ট ওয়াইজ করছি, কারণ যদি আমাদের পরীক্ষা আগে চলে আসে সামনাসামনি তাহলে আমরা করে নিতে পারবো। ওকে, দেখো তার জন্য অবশ্যই সঙ্গে থেকো, সব বিভাগগুলো আমরা অবশ্যই কমপ্লিট করব। দেখো এখন যেটা পড়ছি উপকূলের সমভূমি অঞ্চল, তাই তো। উপকূল বলতে বলেইছিলাম সমুদ্র তীরবর্তী অঞ্চল। দেখো অবস্থানটা লক্ষ্য করো, পশ্চিমে আরব সাগরের তীরে এই যে স্থলভাগ, এবং পূর্ব দিকে বঙ্গোপসাগরের তীরে এই যে স্থলভাগ, এটা হচ্ছে উপকূলের সমভূমি অঞ্চল, তাই তো। সেটাই আমরা এটা বর্ণনা করতে গিয়ে প্রথমে অবস্থানটা করব, লিখবো। দেখো বড় কোশ্চেন তোমাদের আসে 5 মার্কসের। এটা বড় কোশ্চেন লেখার আগে আমরা ইন্ট্রোডাকশন বা ভূমিকা আকারে কিছু লিখবো অবশ্যই। দেখো প্রথমে প্যারা করে সুন্দর করে লিখবো উপকূলীয় সমভূমি কাকে বলে বা সেটা কি, সেই ধারণাটা আগে দিয়ে দিচ্ছি। দেখো, উপকূল অঞ্চলে বালি, পলি, নুড়ি জমা হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তা উপকূলীয় সমভূমি নামে পরিচিত। কত সুন্দর বলা হয়ে গেল। এবার অবস্থানটা যেটা বললাম সেটাই সুন্দর করে লিখে দেব। ভারতের দক্ষিণে উপদ্বীপীয় মালভূমির, পশ্চিমে রয়েছে আরব সাগর এবং পূর্বে রয়েছে বঙ্গোপসাগর। এই দুই সাগরের তীর বরাবর গড়ে উঠেছে ভারতের উপকূলীয় সমভূমি। ওকে, যদি এত বড়টা লিখতে না সময় পাও, তোমরা টাইম যদি মেনটেন করতে না পারো, তাহলে বলো ভারতের পশ্চিমে আরব সাগরের তীরবর্তী অঞ্চলে এবং পূর্ব দিকে বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে অবস্থান করছে ভারতের উপকূলীয় সমভূমি। ওকে, তারপর চলে আসছি আমরা। দেখো শ্রেণী বিভাগ। উপকূলীয় সমভূমিকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়, সেটা বলতে পারো, বলে তারপর 1 দিয়ে পয়েন্ট করতে পারো। আদারওয়াইজ এইভাবেও লিখতে পারো, একদম 1 তারপর নিচে 2। দেখো সেক্ষেত্রে তোমাদের টাইমটা তোমরা যেভাবে ডিস্ট্রিবিউশন করতে পারবে সেভাবে করো। ওকে, দেখো উপকূলীয় সমভূমিকে দুটি অংশে ভাগ করা যায়, তাই না। এই যে পূর্ব দিকে বঙ্গোপসাগরের তীরবর্তী উপকূলীয় সমভূমিটাকে বলা হয় পূর্ব উপকূলীয় সমভূমি, এবং পশ্চিম দিকে আরব সাগরের উপকূলবর্তী সমভূমিকে বলা হয় পশ্চিম উপকূলীয় সমভূমি। সেটাই দেখো লিখে দেওয়া হয়েছে, পূর্ব উপকূলীয় সমভূমি। দেখো এই যে উপকূলীয় সমভূমির শ্রেণী বিভাগটাও পূর্ব উপকূলীয় সমভূমি, দেখো এতে লেখা আছে, বিতে নিচে লেখা আছে পশ্চিম উপকূলীয় সমভূমি। এইভাবে যদি তোমরা ছকের মধ্যে লেখো তাহলে তোমাদের অনেকটা সময় বেঁচে যায় এবং সম্পূর্ণ ইনফরমেশন বা সম্পূর্ণ ডেটাগুলোও তোমরা দিতে পারো এবং ফুল মার্কস পেতে খুব ইজি হয়। দেখো এতে বলবে পূর্ব উপকূলীয় সমভূমির নিচে দেখো ব্র্যাকেটে বলা রয়েছে বঙ্গোপসাগর ও পূর্বঘাট পর্বতমালার মাঝে, ব্র্যাকেটে বলা আছে মানে বঙ্গোপসাগর ও পূর্বঘাট পর্বতমালার মাঝে অবস্থিত। দেখো ম্যাপটা আরেকবার দেখে নিলেই বুঝতে পারবে। এই যে রয়েছে পূর্ব দিকে বঙ্গোপসাগর এবং এই অংশে রয়েছে পূর্বঘাট পর্বতমালা, একদম শ্রেণীবদ্ধভাবে। তাই বঙ্গোপসাগর এবং পূর্বঘাট পর্বতমালার মধ্যবর্তী অংশেই রয়েছে উপকূলীয় সমভূমি, তাই তো। একইভাবে পশ্চিম উপকূলটা পড়তে গিয়েও আমরা দেখব আরব সাগর ও পশ্চিমঘাট পর্বতমালার মাঝে অবস্থিত। একইভাবে এই যে ম্যাপটা একবার দেখে নাও, আরব সাগর এখানে এবং এই অংশে রয়েছে পশ্চিমঘাট পর্বতমালা, তার মাঝে রয়েছে পশ্চিম উপকূলীয় সমভূমি। ওকে, এই অংশটা তোমরা বুঝে নিয়েছো, ক্লিয়ার হয়েছে। এরপর এই ছকের ডান দিকের অংশটা বুঝে নেব, তাই তো। দেখো পূর্ব উপকূল অংশে ওই সোজাসুজি লেখা রয়েছে কি, 1 দিয়ে লেখা রয়েছে উত্তর সরকার উপকূল, ব্র্যাকেটে লেখা রয়েছে উত্তর অংশ, এবং 2 লেখা রয়েছে করমণ্ডল উপকূল, নিচে লেখা রয়েছে ব্র্যাকেটে দক্ষিণ অংশ। ওকে, কিছুই নয়, অর্থাৎ পূর্ব উপকূলটাকে দুটো ভাগে ভাগ করা যায়, উত্তরের অংশটা উত্তর সরকার উপকূল, দক্ষিণের অংশটা করমণ্ডল উপকূল। ওকে, ম্যাপে একবার দেখে নাও তাহলে খুব ইজিলি বুঝে নেবে।
কিন্তু তোমরা লেখার স্টাইলটা এইভাবেই লেখো। বর্ণনা করে লিখতে গেলে একদম কথায় পূর্ণ বাক্যে তোমাদের অনেক সময় লেগে যাবে এবং পুরোটা বলতেও পারবে না, সেক্ষেত্রে মার্কস পেতে খুব কঠিন হবে। কিন্তু এই স্টাইলে যদি লেখো, সম্পূর্ণ অংশটা বলে দিতে পারছো, দেখো কত ইজিলি, ছকের সাহায্যে, বেশি কিছু লিখতে হচ্ছে না, অথচ পুরো অংশটাই বলে দিতে পারছো, ফলে ফুল মার্কস পেতে ইজি হয়। ওকে, লেখার টেকনিকটা কিন্তু তোমরা প্র্যাকটিস করে নাও, এইভাবে ফলো করো। ওকে, চলো ম্যাপে আমরা দেখে নিই। দেখো এতক্ষণে বুঝেই নিয়েছো এই অংশটা পূর্ব উপকূল, এটাকে বলছে দুটো অংশে ভাগ করা হয়। এই যে যদি মাঝ বরাবর ভাগ করো, উত্তর দিক মানে উপরের দিকটা উত্তর দিক আমাদের ম্যাপের, নিচের দিকটা হয় দক্ষিণ দিক, তাহলে উত্তরের দিকটাকে বলা হয় উত্তর সরকার উপকূল এবং দক্ষিণের অংশটা হচ্ছে করমণ্ডল উপকূল। ওকে, ক্লিয়ার? একইভাবে দেখো পশ্চিম উপকূলটা এখানে দেখে নাও, তিনটি অংশে ভাগ করা হয়। উত্তরের অংশটা হচ্ছে গুজরাট উপকূল, এখানে গুজরাট রয়েছে রাজ্য, তারপরে মাঝের অংশটা হচ্ছে কোঙ্কণ উপকূল এবং নিচের অর্থাৎ দক্ষিণতম অংশ হচ্ছে মালাবার উপকূল। ওকে, সেটাই দেখে নাও, দেখো লিখে দেওয়া রয়েছে একইভাবে, খুব ইজিলি। এই যে প্রথম অংশে একইভাবে বলা রয়েছে পশ্চিম উপকূলের সমভূমি, ব্র্যাকেটে বলা হয়েছে অবস্থানটা আরব সাগর ও পশ্চিমঘাট পর্বতমালার মাঝে। তারপরে দেখো ডান দিকে লেখা রয়েছে একে গুজরাট উপকূল উত্তর অংশ, দুয়ে লেখা রয়েছে কোঙ্কণ উপকূল মাঝের অংশ, তিনে লেখা রয়েছে মালাবার উপকূল দক্ষিণ অংশ। ওকে, আশা করি কোনো অসুবিধা হবে না। শেষে দেখো সুন্দর করে একটা প্যারা করে লিখবে, মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল নামে পরিচিত। দেখো মালাবার উপকূলের উপহ্রদগুলি কয়াল নামে পরিচিত, কয়ালটার নিচে এইভাবেই আন্ডারলাইন করবে, তাহলে কিন্তু তোমার খাতা ইউনিক হবে। বারবার বলছি, আন্ডারলাইন করে লেখার স্টাইল খুব ইউনিক। ওকে, এতে মার্কস পেতে অনেক ইজি হয় এবং তোমার খাতার কোয়ালিটি অনেক স্ট্যান্ডার্ড হয়। ওকে, আশা করি কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এখন এই পর্যন্তই, নেক্সট ক্লাসগুলো পেতে অবশ্যই সঙ্গে থেকো।